বউয়ের সাথে ঝগড়া করে পার পেয়েছে এমন পুরুষ হয়তো পৃথিবীতে দুর্লভ। বউয়ের সাথে চলে না কোনো ক্ষমতা, হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট। তাই হয়তো পার পেলেন না খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সস্ত্রীক ভিয়েতনামে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানেই ঘটেছে এমন ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে বিমানের দরজা খুলে গেল, হাসি মুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এলো তার মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভ্যাবা চ্যাকা খেয়ে যান ম্যাক্রো। পর মুহূর্তে স্ত্রীর সঙ্গে নেমে আসেন বিমান থেকে। উল্লেখ্য, প্রেসিডেন্ট পত্নীর পরনে তখন ছিল লাল পোশাক। কয়েক সেকেন্ডের এই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। তা নিয়ে চলছে হাসি ঠাট্টাও। প্রশ্ন উঠেছে, তবে কি স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট? রবিবার থেকেই দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করেছে ম্যাক্রো। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ব্রিজিত। সন্ধ্যায় তার বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণ করার পরের মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই শোরগোল পড়ে যায়। ফরাসি প্রেসিডেন্টের দক্ষিণ পূর্ব এশিয়া সফর নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি স্পটলাইট কাড়ল ম্যাক্রোর এই ভিডিও শেষে দেখা যায় ম্যাক্রো হতভম্ব ভাব কাটিয়ে নেমে আসেন বিমান থেকে। সঙ্গে ছিলেন স্ত্রীও। তার দিকে হাত বাড়িয়ে দেন প্রেসিডেন্ট, কিন্তু সেই হাত ধরতে চাননি ব্রিজিত। তবে কি দম্পতির মধ্যে ঝগড়া চলছে? যদিও এ ব্যাপারে প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। পরে ওই ভিডিওটি ভুয়া বলে দাবি করা হয়। তবে ফরাসি সংবাদ মাধ্যমগুলো দাবি করে ভিডিওটি ভুয়া নয়, আসল। প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ সহযোগী স্বীকার করেন, ঘটনার সময় ম্যাক্রো ও ব্রিজিতের মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল, তবে তা তেমন গুরুতর কিছু নয় বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়াও প্রেসিডেন্টের বহরে থাকা এক কর্মকর্তা জানান, এটি মূলত একটি মজার ঘটনা ছিল। তাদের ভাষায় স্বামী স্ত্রীর মধ্যকার হালকা রসিকতা কিংবা ঠাট্টার অংশ হিসেবেই এটি ঘটেছিল। তবে ফরাসি রাজনীতির প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যখন স্ত্রীকে নিয়ে এমন এক পরিস্থিতির মধ্যে পড়েন, তখন তা নিছক ব্যক্তিগত না হয়ে রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনার প্রকৃত কারণ এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এটি নিশ্চিত যে একটি সাধারণ ভিডিও কিভাবে পুরো ফ্রান্স এবং আন্তর্জাতিক মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, তাই যেন আরেকবার প্রমাণ করল ম্যাক্রো ও ব্রিজিতের এই বিমানের দরজার সামনে ঘটে যাওয়া মুহূর্তটি।